বেজে গিয়েছে ভোটের বাদ্যি। আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উৎপল সেনগুপ্ত আর রণজয় ভট্টাচার্য। ভোট এসেছে যেমন আসে সমস্যা নয় এটা, প্রশ্ন হলো ভোট দিতে আর পারবে কিনা সেটা। বলো কি হবে এবার? বাড়ি গেছে, গাড়ি গেছে, চাকরি গেছে ভোগে, নাম পরিচয় এবার যাবে ভোটটা হাসে দোগে। বলো কি হবে এবার? ঘাসের পাশে পদ্ম হাসে, লালের পাশে গ্রিন, লোক দেখানো ঝগড়া দেখে শেষ হলো কার দিন। শেষটি হয়েও হচ্ছে না শেষ, বিভিন্ন কারচুপি, রঙের পালক বদলিয়ে যায় একই থাকে টুপি। কোন টুপিতে ভোটটি দেবে সেসব হবে পরে, ভোটার হবার যোগ্য নথি আছে তো আজ ঘরে। বলো কি হবে এবার? শিল্প যেমন শিল্পা শেঠি, ফিগার জিরো তার, আছে দিনের আগেই আসবে কলকি অবতার। এসব শুধুই গল্প কথা, এসব নেহাত মজা, ভোট না দিলে ব্যর্থ জন্ম ভালোই জানে প্রজা। হাতের মুঠোয় জীবন নিয়ে খোঁজো পরিচয়, ভোট না দিতে পারলে তুমি মানুষই আর নয়। বলো কি হবে এবার? বলো কি হবে এবার? একদিকে জোর কদমে প্রচার চলছে, তার কারণ কয়েকদিন বাদেই ভোট। আর ভোট যুদ্ধে নামার আগে শরীর সুস্থ রাখতে ঠিক কি প্রস্তুতি নিচ্ছেন বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, দেখুন। তিনি ভোজন রসিক বাঙালি, খেতে ভালোবাসেন, কিন্তু সামনে ভোট বলে কথা। সকাল বিকেল প্রচারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। শরীর ফিট রাখতে কি পরিকল্পনা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের? আমি ডায়েট খুব ঘড়ি ধরে ধরে করি, মানে ডায়েট আমি করি সকাল 8টার পর 10:30 অবধি, 10:30টায় আবার ডায়েটটা ভেঙে আবার 11টা থেকে ডায়েট করি। মানে যে সময়টা আমি খাই ওই সময়টা আমি ডায়েট করি না, বাকি সময়টা ডায়েট করি। সারাদিনে অসংখ্য কাজ, আর কাজের ফাঁকে যখন যা মেলে, সে বিরিয়ানি হোক বা তেলে ভাজা পাপড়ি চাট, যেটা পাওয়া যায় সেটাই তার পাওয়ার মিল। তবে খাদ্য তালিকায় ফল রাখার চেষ্টা করেন কুণাল ঘোষ। পেঁপে বা এই ফলগুলো, এইটা কিন্তু আমি একটু মানে ভালোবাসি, এবং টুকটাক মুড়ি, ঘুগনি, চপ, পেঁয়াজি, আলুর চপ, ফিশ ফ্রাই, বিরিয়ানি যা পাই খাই, এবং ভাজা ভুজি, তেল মশলা সব খাই। কিন্তু যেটা হয়েছে, আমি এখন খাওয়ার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে একটু ওই ছেঁচড়া গুছের একটা যদি একটু ভাত দিয়ে একটু মেখে একটু হয়ে যায়, হ্যাঁ, আর ছোটো মাছ, উঁচো মাছ, তার যদি একটু ঝোল হয়ে যায়, আমাকে খাদ্যরসিকটা বললে আমি খুব প্রতিবাদ করব না আর কি। বাড়ির খাবার হোক বা রেস্তোরাঁর খাবার কিংবা রাস্তার ধারের ফাস্টফুড, সবেতেই তিনি স্বচ্ছন্দ। তবে শারীরিক কসরতের অভ্যাস সেভাবে নেই বেলেঘাটার তৃণমূল প্রার্থীর। সেই অর্থ হয়ে ওঠে না, কারণ সকাল থেকে এমন কিছু লেখালেখি ইত্যাদি এসে যায়। পা ভাঙার পর কিছু এক্সারসাইজ যেটা দিয়েছেন কোমর, মাসল, পায়ের, সেটা মোটামুটি চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল বেলেঘাটা কেন্দ্রে ভোট। মানুষের ভোট তাকে কতখানি পাওয়ার দিতে পারলো তা জানা যাবে 4 মে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।